যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে প্রায় ১,৫০০ ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া অন্তত ৬,০০০ ফ্লাইট ইতোমধ্যে দেরিতে ছেড়েছে, এমনই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট অ্যাওয়ার। বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন চলছে। এর ফলে ভয়াবহ আকার ধারণ করেছে দেশটির অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচলে। কর্মী স্বল্পতা মোকাবেলায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ ৪% ফ্লাইট কমানোর জন্য একটি জরুরি আদেশ জারি করেছে। পরিস্থিতি এভাবে চলমান থাকলে আগামী সপ্তাহে ২০% ফ্লাইট কমানো হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী সিন ডেফি। বাজেট পাসকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শাটডাউন চলাকালে বেতন বন্ধ থাকায় অনেক বিমান চলাচল নিয়ন্ত্রক কাজে নিয়মিত নন। ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট অ্যাওয়ার বলছে, গেল শুক্রবার ৭,০০০ ফ্লাইট দেরিতে ছাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে ফেডারেল সরকারের শাটডাউন চলছে। কংগ্রেসে এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটরা একমত হতে পারেননি। আর আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে শাটডাউন শেষ করতে একমতে পৌঁছানোর জন্য নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শার্লট ডগলাস আন্তর্জাতিক, নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক, শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই বাতিল করা হয়েছে। শনিবার বিকেলে জন এফ কেনেডি, হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রায় ৩ ঘন্টা দেরিতে ফ্লাইট ছাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি উপলক্ষে ভ্রমণের মৌসুম চলছে। এ কারণে বিমানবন্দরগুলোতে ব্যস্ততা বেশি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ বলছে, শনিবার দেশের ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ৪% ফ্লাইট বাতিল করতে উড়োজাহাজ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়। শাটডাউন শেষ না হলে ১৪ নভেম্বরের মধ্যে এই সংখ্যা বেড়ে ১০% পৌঁছবে। ইমরুল হাসান, RTV।